26 সেপ্টেম্বর 2025 সন্ধ্যা আনুমানিক 6:30। রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের সুবাড্ডা পূর্বপাড়া এলাকার একটি পরিত্যক্ত ডোবায় কচুরিপানার ভেতরে অর্ধ ডোবানো গলায় গামছা পেঁচানো একটি লাশ দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা। পরক্ষণেই আঁতকে ওঠেন তিনি। লাশটি দেখতে ভিড় জমে উৎসুক মানুষের। চাঞ্চল্য তৈরি হয় এলাকাটিতে। কিভাবে এখানে এলো একটি লাশ, কারাই বা হত্যা করেছে তাকে, প্রশ্ন জন্মাতে থাকে ওই এলাকার প্রতিটি মানুষের মনে। স্থানীয় বাসিন্দারা কিছুক্ষণ পর পুলিশে খবর দেয়। লাশটি আলোচনার জন্ম দিতে শুরু করে, তবে তখনও পরিচয় শনাক্ত হয়নি ওই অজ্ঞাত 40 থেকে 45 বছরের ব্যক্তির। পরিচয় শনাক্তের পর যে রহস্য বেরিয়ে আসে তা দেখে থমকে যায় খোদ পুলিশও। বেরিয়ে আসে বিশ্বাসের আড়ালে এমন এক নৃশংস সত্য যা নাড়িয়ে দেবে আপনার বিবেককেও। তবে তার আগে আমরা পরিচয় করিয়ে দিতে চাই কয়েকজন ব্যক্তির সঙ্গে যারা ছিল অতি ঘনিষ্ঠ। এদের মধ্যে একজন জালাল শিকদার। পরিবারের সচ্ছলতা আনতে পটুয়াখালী থেকে কয়েক বছর আগে ঢাকায় আসেন এই শিকদার। শোনো, তোমার মতো সুন্দরী বউ বাইরে কাম করবো এটা আমি মাইনে নিতে পারবো না, বুঝো নাই? স্ত্রী আর সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন রাজধানীর অদূরে কেরানীগঞ্জের একটি এলাকায়। ও তুমি আইছো? কই ছিলা সারা দিন? কাম খুঁজতে আসলাম। কি করবা, কিছু ঠিক করছো? না তো পাইয়া যাবো একটা কাম, ভাবতাছি অটো রিক্সা চালাম। সারাটা দিন মনে হয় কিছু খাও নাই, মুখটা যে শুকনা লাগতেছে। খাওন আছে? ভাত আছে, ভাত খাবা? নিয়ে আসো, যাও। দাঁড়াও, তুমি বসো, আমি আসতেছি। কিছুদিন বিভিন্ন কাজ করার পর অন্য কোনো কাজ আর না করে অটোরিকশা চালানো শুরু করেন এই জালাল শিকদার। ধীরে ধীরে এই অটোরিকশাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। কেরানীগঞ্জে বসবাস করলেও জালাল বেশিরভাগ সময়ে অটোরিকশা চালাতেন ঢাকা মেট্রোপলিটনের ভেতরেই। কখনো দিনে, কখনো সারা রাত ছুটে চলত এই জালাল শিকদার। অটোরিকশার গতির সাথে সাথে তার জীবনের গতিও বদলাতে শুরু করে। রাতের বেলায় বাড়তি ভাড়া পাওয়া যায়, তাই কিছুদিন পর থেকে পরিশ্রমী জালাল পুরোপুরি রাতের বেলাতেই অটোরিকশা চালানো শুরু করেন। ভালোই চলছিল জালালের জীবন। কয়েকদিন পর জালালের পরিচয় হয় নুরু শেখ নামে এক ব্যক্তির সাথে। ভাই মনে হতেছে ঢাকা শহর নতুন। ও ভাই, কই চালান ভাই গাড়ি? আমি তো ভাই মেট্রোপলিটনে চালাই। আমি আশেপাশেই চালাই। আশেপাশে? কার গ্যারেজে কাজ করেন? আমি তো ওই যে মতিনের গ্যারেজে। মতিনে। নুরু শেখও পেশায় ছিল অটোরিকশা চালক। দুজনের পরিচয় হওয়ার পর থেকে একসাথেই সময় কাটাতে থাকেন তারা। একসাথেই অটোরিকশা নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ছুটে চলত জালাল শিকদার আর নুরু শেখ। কাজ শেষে চায়ের কাপে চলত তাদের আড্ডাও। নুরু শেখ ধীরে ধীরে জালাল শিকদারের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। বাংলায় একটি প্রবাদ প্রচলিত আছে, সুখে থাকতে ভূতে কিলায়। আর এই প্রবাদের বাস্তব চিত্র যেন নুরু শেখ আর জালাল শিকদার। অটোরিকশা চালিয়ে ভালোই চলছিল তাদের জীবন, কিন্তু কিছুদিন পর লোভ আঁকড়ে ধরে তাদের। তারা রিকশা চালানোর পাশাপাশি শুরু করে চুরি আর ছিনতাই। নুরু শেখ, জালাল শিকদার আর কয়েকজন মিলে অটোরিকশা ছিনতাইয়ের চক্র গড়ে তোলেন। রাতের বেলা ডিএমপি ও এর আশেপাশের এলাকায় চক্রের মাধ্যমে চলত তাদের এমন অপরাধ কর্মকাণ্ড। পেশাদার ছিনতাইকারী হয়ে ওঠে নুরু শেখ আর জালাল শিকদার।
ছিনতাইয়ের পর সেই রিকশাগুলো তারা বিক্রি করত মোজাম্মেল মোল্লা নামের এক ব্যক্তির গ্যারেজে। টানা কয়েক মাস এভাবেই চলতে থাকে তাদের অপরাধ কর্মকাণ্ড। নুরু শেখের সঙ্গে আমাদের জালাল শিকদারের যখন এই সম্পর্কটা হয়, আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা কিন্তু একটি চক্র গড়ে তোলে। কেরানীগঞ্জ থেকে বাবুবাজার ব্রিজ ক্রস করে এসে ডিএমপির বংশাল, কদমতলী, সূত্রাপুর এই এলাকায় তারা রিক্সা, ভ্যান চুরি করত, ছিনতাই করত। চুরি করতো কীভাবে? প্রোডাক্ট যখন ডেলিভারি দিতে যাচ্ছে তখন ওই সময়ের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে তারা তালা ভেঙে অথবা চেন কেটে তারা ভ্যান বা রিক্সা নিয়ে চলে আসতো। এইভাবে তারা দীর্ঘদিন যাবৎ, বিগত 3 মাস 4 মাস যাবৎ তারা এই ছিনতাই চক্রের সদস্য হিসেবে কাজ করছে এবং তারা এই অপরাধটি কন্টিনিউ করে আসছিল। দর্শক, আপনাদের কিছুটা পেছনে নিয়ে যেতে চাই আমরা। নিশ্চয়ই আপনাদের মনে আছে, একটি এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যায়। এবারে সেই লাশের পরিচয় জানতে চাই আমরা। সেই সন্ধ্যায় লাশটির তথ্য পাওয়ার পর কেরানীগঞ্জের দিকে রওনা হয় পিবিআইয়ের একটি দল। কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় তারা। পরিচয় শনাক্তে প্রাথমিকভাবে স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি, কিন্তু কেউ তো চিনতে পারছে না ওই ব্যক্তিকে। তথ্য প্রযুক্তির সহায়তা নেয় পিবিআই। পরিচয় শনাক্ত হয় সেই অজ্ঞাত লাশটির। মরদেহটি ছিল সেই অটোরিকশা চালক জালাল শিকদারের। একটা বডি পড়ে আছে একটা ডোবার মধ্যে, একটা মানুষ। দেখার পরে মনে হইল যে সেটা কি হতে পারে, এটা কি আত্মহত্যা না হত্যা? আর যদি হত্যা করেই থাকে, কে করলো, কিভাবে হইল? পানির মধ্যে ডুবন্ত অবস্থায় পড়ে আছে। যথারীতি ওইখানে আমাদের যে ডোম আছে, ওদের দ্বারা আমরা বডিটাকে কোনোভাবে আমরা উপরে আনলাম। ফিঙ্গারের মাধ্যমে ইনস্ট্যান্ট আমাদের নাম ঠিকানা আসে। তখন তার নাম জানতে পারলাম, তার নাম জালাল। পরবর্তীতে তার ওই ফিঙ্গার ধরে, নাম ধরে তার এনআইডি সার্চ দেই। এনআইডি থেকে মোবাইল নম্বর, যথারীতি তার পরিবারের কাছে আমরা খোঁজ পেলাম। তার মোবাইল নম্বর দিয়ে টোটাল তার সিডিআর অ্যানালাইসিস করি, তার মুভমেন্ট, সে কী করতো জানতে পারলাম। সে একজন অটোরিকশা চালক। 27 সেপ্টেম্বর 2025 ঘটনার পরদিন নিহত জালাল শিকদারের স্ত্রী হানুপা বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একজন অটোরিকশা চালক, যিনি পরবর্তীতে নিজেই একটি ছিনতাইকারী চক্র গড়ে তোলেন, যারা মানুষের কাছ থেকে সর্বস্ব লুটে নিত, তারই এমন পরিণতি। প্রশ্ন উঠতে থাকে, কেন তাকে হত্যা করা হয়েছে? কারাই বা এভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে? পচা ডোবায় বা আপনার জলাশয়ে একটি ডেড বডি পাওয়া গেছে। যে সমস্ত তথ্য আমরা সংগ্রহ করে থাকি, সেই তথ্যগুলি, ডিজিটাল যে এভিডেন্সগুলো, সেগুলো সংগ্রহ করে আমাদের কাছে পাঠান। আর মানিক, আনিস, আপনারা সিনিয়র পার্সন দুজনই, তার ক্লোজ অ্যাসোসিয়েট কারা সেটি আমরা নিশ্চিত করব। রহস্য উদ্ঘাটনে মাঠে নামে পিবিআইয়ের একটি চৌকস দল। শুরু হয় তদন্ত। নিহত জালাল শিকদারের মোবাইল ফোনের কল লিস্ট হাতে আসে পিবিআইয়ের। ঘটনার দিন জালালকে সবশেষ ফোন করে তার সবচেয়ে ঘনিষ্ঠ এবং তাদের ছিনতাইকারী চক্রের মূল হোতা নুরু শেখ। নুরু শেখ নিজেকে হাইড করার জন্য প্রথমত তার ডিজিটাল ডিভাইস অর্থাৎ মোবাইল ফোনটা বন্ধ করে দেন। পরবর্তীতে সে ফরিদপুর থেকে স্থান বদল করে ঢাকায় চলে আসে। তখন আমাদের সন্দেহটা আরও ঘনীভূত হতে লাগলো যে নুরু শেখ সত্যি এই ঘটনায় জড়িত থাকতে পারে। 11 অক্টোবর আমরা নুরু শেখকে ডিএমপির শাহালি থানাধীন গুদারাঘাট এলাকা সংলগ্ন তার যে আত্মীয়, তার ভাইরার বাসা থেকে আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হই। তদন্তে মোড় পায় পিবিআই। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নুরু শেখকে গ্রেপ্তার করে সংস্থাটি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরু শেখ ভয়ঙ্কর তথ্য দেয়। জানায় জালাল শিকদারকে নাকি
নিজ হাতে নির্মমভাবেই হত্যা করেছে সে নিজেই। তাদের মোটিভটা কিন্তু ক্রাইম। তো নুরু তখন বলতেছিল যে জালালকে হত্যা করছে, সে জালালের অটোরিকশা দিয়েই তারা অন্য ছিনতাই বা চুরি করার জন্য তারা বের হয়েছিল, যখন তারা অনেক যানজটের কারণে এবং তারা কোনো শিকার পায় নাই, না পাওয়ার কারণে যথারীতি তারা কেরানীগঞ্জের দিকে ফিরে আসে। সেদিন কি এমন ঘটেছিল যে কারণে এরকম নৃশংসভাবে তারই কাছের সহযোগীকে হত্যা করলো নুরু শেখ? তাড়াতাড়ি আয়। নুরু শেখ জানায় ২৬ সেপ্টেম্বর ২০২৫ সেদিন ঘটনার রাতে নুরু শেখ ভিকটিম জালালকে ফোন করে কদমতলী এলাকায় মিলিত হতে বলে। নিজের অটোরিকশা নিয়ে বের হয় জালাল শিকদার। অন্য দিনের মতো সে রাতেও তাদের উদ্দেশ্য ছিল টার্গেট ধরে সেই ব্যক্তির কাছ থেকে অটোরিকশা ছিনিয়ে নেবে তারা। কাকা একটা জোস দেন তো। এদিকে নুরু শেখের তো টাকা লাগবেই। শালার এই মুহূর্তে ৩০,০০০ টাকা টেহার প্রয়োজন। ওই থেকে যে টেহাটা পাই কিছুই বুঝতেছি। তখনই দুষ্টু পরিকল্পনা আটেন সেই নুরু শেখ। মনে মনে চিন্তা করতে থাকে সে, টার্গেট তো আমার সামনেই আছে, মাইরা দিই তাইলে কেমন হয়? ওর গাড়িটা বিক্রি করে দিতে হবে। পরিকল্পনা করে তার সহযোগী জালালের অটোরিকশায় ছিনিয়ে নেবে এই নুরু শেখ। যেমন চিন্তা তেমন কাজ। কিছুক্ষণ পর একটি চায়ের দোকানে দাঁড়ায় দুজন। চা খাওয়ার এক পর্যায়ে সেই দোকান থেকে একটি জুস কেনেন নুরু শেখ। একটা জুস দেন। কৌশলে আগে থেকে কাছে থাকা ঘুমের ঔষধ মিশিয়ে দেয় জুসের ভেতরে। তখনও রিকশা চালক জালাল শিকদারের সাথে স্বাভাবিক আচরণ ছিল তার অন্যতম সহযোগী নুরু শেখের। এই নে জুস খাও, জুস খায় মাথা ঠান্ডা কর। কি হয়েছে, কাহিনী কি কত? বাকি জুসের বোতল জালালকে খেতে দেয় সে। তখনও কিছুই জানেন না জালাল। সহযোগীর দেয়া জুসের বোতল পুরোটাই শেষ করে সে। আরে আরে চল না, ভাল লাগবে চল। আরে আমি গাড়ি চালামো, চল আমিও একটু চালামো। তুই পিছে বসে থাক। জালাল নিজের উপর কন্ট্রোল হারাতে থাকে। কিছুক্ষণ পর পুরোপুরি ঘুমিয়ে পড়ে জালাল। বইসল ধইরা বয়। তাকে নিয়ে যাওয়া হয় কেরানীগঞ্জের সুবাড্ডা পূর্ব কামারপাড়ার জৈনিক খোকন মিয়ার ৪ তলা ভবনের পশ্চিম পার্শ্বের একটি পরিত্যক্ত ডোবার কাছে। নুরু শেখের গলায় থাকা গামছা দিয়ে জালালকে শ্বাসরোধ করে হত্যা করে সে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর জালালের মরদেহ সেই পরিত্যক্ত ডোবায় ফেলে দেয় নুরু শেখ। সেই রাতেই জালালের অটোরিকশা নিয়ে রাজধানীর রায়ের বাজারে মোজাম্মেল মোল্লা নামে এক ব্যক্তির কাছে ৩০,০০০ টাকায় বিক্রি করে নুরু শেখ। আমরা কতটা অসহায় বর্তমান প্রেক্ষাপটে, যে নিজের কাছের মানুষ, নিজের পরিবারের সদস্য, নিজের বন্ধু, যাকে আমি যার উপর আমি আস্থা রাখি, সেও কিন্তু আমার খুনি হতে পারে। তো এইরকমই একটি ঘটনা এখানে ঘটেছে। পরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে জালালকে হত্যার মূল হোতা নুরু শেখ ও তার চোরাই অটোরিকশা কেনা বেচার সাথে জড়িত মোজাম্মেল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন পিবিআই। একটি লোভ, একটি ভুল সিদ্ধান্ত,
যা চিরদিনের অভিশাপ হয়ে দাঁড়ায়। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এই তদন্তে বেরিয়ে আসে অপরাধ যত ছোটই হোক না কেন শেষটা সবসময় অনেক কঠিন। না থাকা টার্গেটের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অপরাধ কখনোই মুক্তির পথ ছিলই না। দর্শক, আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন সময়ের।